ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইমার্স ক্লাসেস। তো বন্ধুরা, তোমরা যারা আগামী 30 জানুয়ারি ওয়েস্ট বেঙ্গল পুলিশের ইমার্জেন্সি বিভাগ এবং ওয়াটার উইংসের এক্সাম দেবে, তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট নিয়ে এসেছি, যেখানটা আমি মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটি কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব এবং এই ভিডিওর একদম শেষে কয়েকটি মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এবং কোন কোন টপিক কোন কোন ক্লাসে যুক্ত এবং বিভিন্ন সংক্রান্ত বিদ্যা সম্পর্কে আলোচনা করব। তাই তোমরা ভিডিওটি টেনো না, প্রথম থেকে শেষ অবধি দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো শুরু করা যাক আজকের প্রশ্নোত্তর পর্ব। আমাদের প্রথম প্রশ্ন কি বলেছে? ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় মানুষ ক্রয় বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে? অপশনগুলি হলো 24, 280, 300, কোনোটিই নয়। দেখো, ভারতীয় সংবিধানের 24 নম্বর ধারা, 24 নম্বর ধারাতে বলা হয়েছে 14 বছরের বয়সের কম শিশুদেরকে কারখানায় বেকার খাটানো যাবে না। 280 নম্বর ধারা, 280 নম্বর ধারাতে কী বলা হয়েছে? ফাইন্যান্স কমিশন। বর্তমানে ভারতের ফাইন্যান্স কমিশনারকে এন.কে. সিং। এবং 300 নম্বর ধারাতে সম্পত্তির অধিকার পূর্বে একটি মৌলিক অধিকার ছিল এবং এটিকে একটি লিগাল রাইটে পরিণত করা হয়েছে। লিগাল রাইটে পরিণত করা হয়েছে, যেটিকে 300 নম্বর ধারাতে রাখা হয়েছে। এবং ভারতীয় সংবিধানের 23 নম্বর ধারাতে বলা হয়েছে যে মানুষ ক্রয় বিক্রয় নিষিদ্ধ। পরবর্তী কোশ্চেন, গুণরাজ খান কার উপাধি? অপশনগুলি হলো গিয়াসউদ্দিন বলবন, তানসেন, মালাদার বসু, মোহাম্মদ বিন তুগলক। তো গুণরাজ খান হলো মালাদুর বসুর উপাধি। গিয়াসউদ্দিন বলবন এর অন্য একটি নাম ছিল উলুগ খাঁ। তানসেনের আসল নাম কি? রামতনু পান্ডে। মোহাম্মদ বিন তুগলক তোমরা সকলে জানো, একে ইতিহাসে পাগলা রাজা বলা হয় এবং এনার আসল নাম কি ছিল? জুনা খাঁ। নেক্সট কোশ্চেন, শেরশাহ কত সালে বাংলা দখল করেন? অপশনগুলি হলো 1533, 1539, 1580, 1555। তো শেরশাহ বাংলা দখল করেন 1533 খ্রিস্টাব্দে। 1539 খ্রিস্টাব্দে ব্যাটেল অফ কনৌজে যুদ্ধ হয়। 1540 খ্রিস্টাব্দে ব্যাটেল অফ চৌসা। দুটো যুদ্ধই হুমায়ুনের সাথে হয়েছিল এবং দুটো যুদ্ধতেই হুমায়ুন পরাজিত হয়েছিল। পরবর্তী কোশ্চেন বলছে যে ভারতীয় সংবিধানের কোন অংশে নাগরিকত্বের সংখ্যা ও নিরূপণ এর বর্ণনা করা হয়েছে, অর্থাৎ সিটিজেনশিপ সম্পর্কে আলোচনা করা হয়েছে কত নম্বর পার্টে? তো ভারতীয় সংবিধানের দ্বিতীয় পার্টে 5 থেকে 11 নম্বর ধারাতে সিটিজেনশিপ অর্থাৎ নাগরিকত্ব বিষয়টি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। ভারতীয় সংবিধানের তৃতীয় অধ্যায় অর্থাৎ পার্ট 3-তে কী আছে? মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকারসমূহ, 12 থেকে 35 নম্বর আর্টিকেলের মধ্যে। চতুর্থ অংশে রয়েছে ডিপিএসপি অর্থাৎ ডাইরেক্টর প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ভারতীয় সংবিধানের 36 থেকে 51 নম্বর ধারাতে এই ডিপিএসপি অংশটি বর্ণনা করা হয়েছে। তাহলে এই কোশ্চেনের জন্য আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, দ্বিতীয় অংশ। নেক্সট কোশ্চেন, উষা পরিণাম বইটি কার লেখা? অপশনগুলি হলো কৃষ্ণদেব রায়, কালিদাস, অশ্ব ঘোষ, বরাহমিহির। দেখো, উষা পরিণাম বইটির লেখক হলেন অপশন বি, কৃষ্ণদেব রায়ের আরেকটি গুরুত্বপূর্ণ বইয়ের নাম কি? আমুক্ত মাল্যদা। অশ্ব ঘোষ বুদ্ধচরিত। বরাহমিহিরের লেখা একটা বিখ্যাত বইয়ের নাম কি? বৃহৎ সংহিতা। পরবর্তী কোশ্চেন বলছে যে পশ্চিমবঙ্গের রানীগঞ্জ কিসের সাথে সম্পর্কিত? কয়লা, লৌহ আকরিক, পেট্রোলিয়াম, ম্যাঙ্গানিজ। তো পশ্চিমবঙ্গের রানীগঞ্জ কয়লার সাথে সম্পর্কিত। দেখো, কয়লা ভারতবর্ষের সবচেয়ে বেশি প্রডিউস কোথায় হয়? ঝাড়খণ্ড। পরবর্তী কোশ্চেন, মাইকার সবচেয়ে বড় রিজার্ভ কোথায় অবস্থিত? সবচেয়ে বেশি অভ্র কোথায় সঞ্চিত রয়েছে? দক্ষিণ আফ্রিকা, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া। তো মাইকার সবচেয়ে বড় রিজার্ভ রয়েছে আমাদের ভারতে, ইন্ডিয়াতে। ভারতের কোন স্টেটে সর্বাধিক পরিমাণে অভ্র উৎপাদিত হয়? অন্ধ্রপ্রদেশ। নেক্সট কোয়েশ্চেন, নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপর নির্মিত? কাবেরী, কৃষ্ণা, গোদাবরী, সিন্ধু। তো নাগার্জুন সাগর বাঁধ কৃষ্ণা নদীর উপরে নির্মিত রয়েছে। নেক্সট কোয়েশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন, গুরুত্বপূর্ণ। দক্ষিণ গোলার্ধের আন্টার্কটিকাতে ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্রের নাম কি? অপশন এ দক্ষিণ ভারত, দক্ষিণ নিবাস, দক্ষিণ চিত্রা, দক্ষিণ গঙ্গোত্রী। তো এই কোয়েশ্চেনটির জন্য আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, দক্ষিণ গঙ্গোত্রী। পরবর্তী কোয়েশ্চেন, পারস্য পর্যটক আব্দুর রাজ্জাক কার আমলে ভারতে আসেন? অপশনগুলি হলো দেবপাল, মোহাম্মদ বিন তুগলক, দ্বিতীয় দেবরায়, ইলতুৎমিশ। দেখো, দেবপালের আমলে সুলেমান ভারতে এসেছিলেন।
মোহাম্মদ বিন তুগলকের আমলে ইবন বতুতা যিনি মরক্কো থেকে এসেছিলেন। ইলতুৎমিশের আমলে চেঙ্গিস খাঁ ভারত অ্যাটাক করেছিলেন, চেঙ্গিস খাঁ, কত সালে? 1221 সালে। এবং পারস্য সম্রাট আব্দুর রাজ্জাক দ্বিতীয় দেবরায়ের আমলে ইন্ডিয়াতে আসেন। অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, গাছের পাতার রং লাল, হলুদ, কমলা হওয়ার কারণ কি? আমরা জানি যে গাছের পাতা সবুজ হয় ক্লোরোফিলের জন্য, ক্লোরোফিলের জন্য গাছের পাতা সবুজ হয়, কিন্তু গাছের পাতা যে লাল হয়ে যায়, কোনো কোনো সময় হলুদ হয়, আবার কমলা হয়, এটি কী কারণে? অপশন এ অ্যালডিহাইড, অপশন বি লিগানিন, অপশন সি ক্যারোটিনয়েড, অপশন ডি ক্লোরোফিল। তো পাতার রং হলুদ, লাল, কমলা হওয়ার কারণ হচ্ছে পাতায় ক্যারোটিনয়েডের উপস্থিতি। অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, নিচের কোন জলবিদ্যুৎ প্রকল্পটি তামিলনাড়ুতে নেই? অপশনগুলি হলো ইদুক্কি, আলিয়ার, পেরিয়ার, কুন্ডা। অপশন ডি, বি, সি এবং ডি, আলিয়ার, পেরিয়ার এবং কুন্ড, তিনটেই তামিলনাড়ুতে অবস্থিত। একমাত্র ইদুক্কি হয়ে যাবে সঠিক উত্তর। ইদুক্কিটা তামিলনাড়ুতে অবস্থিত নয়, এটি কোথায় অবস্থিত তাহলে? কেরালা। পরবর্তী কোশ্চেন, নিম্নের কোন শহরে হিন্দুস্তান মেশিন অ্যান্ড টুল শিল্প অবস্থিত? মুম্বাই, চেন্নাই, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর। তো হিন্দুস্তান মেশিন অ্যান্ড টুল শিল্প অবস্থিত অপশন ডি, ব্যাঙ্গালুরুতে। আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে, তালিকটের যুদ্ধে বিজয়নগরের ওপর আক্রমণ করে কে? অপশন এ বিজাপুর, গোলকোন্ডা, আহমেদনগর, কোনোটি নয়। তালিকটের যুদ্ধ হয়েছিল 1565 সালে। বিজয়নগরের সাথে বিজাপুর, অর্থাৎ বিজয়নগরের ওপরে আক্রমণ করেছিল অপশন এ বিজাপুর। বলছে যে কোন স্থানকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়? অপশন এ কোয়েম্বাটুর, অপশন বি সালেম, অপশন সি তাঞ্জাবুর, অপশন ডি কানপুর। তো দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় অপশন এ কোয়েম্বাটুর। কানপুরকে নর্থ ইন্ডিয়া অর্থাৎ উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়। পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত কোন অঙ্গকে মানবদেহের ব্লাড ব্যাংক বলা হয়? অপশন এ যকৃত, কিডনি, হৃৎপিণ্ড, প্লীহা। তো মানবদেহের ব্লাড ব্যাংক বলা হয় অপশন ডি প্লীহাকে। এই প্লীহাতে আরবিসিগুলি সব এসে এখানটায় ধ্বংস হয়ে যায়, তাই প্লীহা হলো মানবদেহের ব্লাড ব্যাংক। রসায়নে 2বার নোবেলপ্রাপ্ত একমাত্র বিজ্ঞানী হলেন অপশন এ ফ্রেডরিক স্যাঙ্গার, মেরি কিউরি, আইনস্টাইন, সিভি রমন। তো রসায়নে 2বার নোবেলপ্রাপ্ত ব্যক্তি হলেন অপশন এ ফ্রেডরিক স্যাঙ্গার। মেরি কিউরি হলেন, ইনিও 2বার নোবেল পেয়েছেন, কিন্তু একবার ফিজিক্সে এবং একবার কেমিস্ট্রিতে। কিন্তু শুধুমাত্র কেমিস্ট্রিতে 2বার নোবেল পুরস্কার পেয়েছেন অপশন এ ফ্রেডরিক স্যাঙ্গার। আইনস্টাইন তোমরা জানো ইনিও নোবেল পুরস্কার পেয়েছেন কিসের জন্য? থিওরি অফ রিলেটিভিটি। সিভি রমন এফেক্টের জন্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সরফরাজি কি তামান্না আব হামারে দিল মে হ্যাঁ কে লিখেছিলেন? সরফরাজি কি তামান্না আব হামারে দিল মে হ্যাঁ কে লিখেছিলেন? অপশন এ চন্দ্রশেখর আজাদ, অপশন বি বিসমিল্লা খান, অপশন সি বিসমিল আজমাবাদী, অপশন বি আশকাফুল্লাহ খান। দেখো, সরফরাজি কি তামান্না আব হামারে দিল মে হ্যাঁ এই গানটি লিখেছিলেন কিন্তু অপশন সি বিসমিল আজিমাবাদী এই গানটি লিখেছিলেন। কিন্তু এই গানটি সর্বপ্রথম স্লোগান দিয়েছেন কে এবং বিখ্যাত ফেমাস করেছেন কে? অপশন ডি রামপ্রসাদ বিসমিল। এবং চন্দ্রশেখর আজাদ, আশফাকুল্লাহ খান এবং রামপ্রসাদ বিসমিল এই তিনজনা কাকরি ষড়যন্ত্র মামলা এর সাথে সম্পর্কিত। নেক্সট কোয়েশ্চেন, মানবদেহের কোন অঙ্গকে মিরর অফ ডিজিজ বলা হয়? চোখ, জিহ্বা, কবজি, না। তো মিরর অফ ডিজিজ বলা হয় অপশন বি জিহ্বাকে। নেক্সট কোয়েশ্চেন বলছে যে কোন গ্রহের অপর নাম লুসিফার? অপশন এ পৃথিবী, অপশন বি শুক্র, অপশন সি বৃহস্পতি, অপশন ডি বুধ। তো লুসিফার হলো শুক্র গ্রহ। এই শুক্র গ্রহ সবথেকে উষ্ণতম গ্রহ এবং সৌরজগতের উজ্জ্বলতম এবং উষ্ণতম গ্রহ বলা হয়। আর শুক্র গ্রহতে মর্নিং স্টার এবং ইভিনিং স্টার দেখা যায়। আর শুক্র গ্রহ হলো পৃথিবীর যমজ গ্রহ কাকে বলা হতে হলে? শুক্র গ্রহকে। আর বৃহস্পতি একমাত্র গ্রহ যেখানটায় মধ্যাকর্ষণ শক্তি সর্বাধিক। আর বুধ হলো সূর্যের সবচেয়ে কাছের গ্রহ এবং বুধ এবং শুক্রতে দুটো গ্রহতেই এদের কোনো উপগ্রহ নেই। বুধ এবং শুক্র এদের দুজনের কোনো উপগ্রহ নেই। তাহলে এবার আমরা যাই নেক্সট কোয়েশ্চেন। বলছে যে 2021 সালের পুরুষদের সিঙ্গেল বিভাগে ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ওপেন, অস্ট্রেলিয়ান ওপেন তিনটিতে জয়ী হয়েছেন কিংবদন্তি কোন খেলোয়াড়? তোমরা সকলে জানো, বারবার বলেছি, আমি কারেন্ট অ্যাফেয়ার্সে বলেছি, অপশন সি নোভাক জোকোভিচ। ভারতবর্ষে বায়োডাইভার্সিটি হটস্পটের সংখ্যা কয়টি? তো ভারতবর্ষে বায়োডাইভার্সিটি হটস্পটের সংখ্যা হলো টোটাল 4টি। কী? একটি হলো
দ্য হিমালয়াস, দ্য ওয়েস্টার্ন ঘাটস, দ্য ইন্দো বার্মা রিজিয়ন, নেক্সট অ্যান্ড সুন্দরল্যান্ড। তাহলে ভারতবর্ষে টোটাল বায়োডাইভার্সিটি হটস্পট সংখ্যা কয়টি? 4টি। পরবর্তী কোশ্চেন, কোন মহিলা প্রথম ম্যান বুকার পুরস্কার পেয়েছিলেন? অপশন এ ঝুম্পা লাহিড়ী, অপশন বি অরুন্ধতী রায়, অপশন সি লীলা মজুমদার, অপশন ডি আশাপূর্ণা দেবী। তো প্রথম ভারতীয় মহিলা অরুন্ধতী রায়, যিনি ম্যান বুকার প্রাইজ পেয়েছিলেন কত সালে? 1997। কী জন্য? ফর হিজ ফার্স্ট নোভেল, তার প্রথম নোভেলের জন্য। কি? দ্য গড অফ স্মল থিংস। তোমরা অনেকেই পড়েছো, পরীক্ষায় এসছে গড অফ স্মল থিংস কার লেখা? অরুন্ধতী রায়। তো গড অফ স্মল থিংসের জন্য তিনি 1997 সর্বপ্রথম হিসাবে ম্যান বুকার পুরস্কার পেয়েছিলেন। নেক্সট কোশ্চেন, NHAI অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া কত সালে গঠিত হয়? অপশন এ 1991, অপশন বি 1998, অপশন সি 2002, অপশন ডি 1975। তো ন্যাশনাল হাইওয়ে অথরিটি 1998 সালে গঠিত হয়। পরবর্তী কোশ্চেন, চীন সাগরে সৃষ্ট হওয়া প্রবল ঘূর্ণিঝড়কে কী বলা হয়? সাইক্লোন, টর্নেডো, টাইফুন, হ্যারিকেন। চীন সাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড়কে বলা হয় টাইফুন। হ্যারিকেন হলো প্রশান্ত মহাসাগরের উত্তর পশ্চিম অংশে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড়। পরবর্তী কোশ্চেন, দমন এবং দিউ কোন হাইকোর্টের আন্ডারে রয়েছে? অপশন এ কলকাতা হাইকোর্ট, অপশন বি বোম্বে হাইকোর্ট, অপশন সি অমরাবতী হাইকোর্ট, অপশন ডি কোনোটাই নয়। দমন ও দিউ তোমার বোম্বাই হাইকোর্টের অন্তর্গত রয়েছে। যদি বলা হয় এখানটায় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কোন হাইকোর্টের আন্ডারে রয়েছে, তখন হয়ে যাবে কলকাতা হাইকোর্ট। আর অমরাবতী হাইকোর্ট হলো পশ্চিমবঙ্গের লেটেস্ট হাইকোর্ট। পশ্চিমবঙ্গে বর্তমান 25টি হাইকোর্ট রয়েছে। আর হাইকোর্ট সম্পর্কে ভারতীয় সংবিধানের 214 নম্বর আর্টিকেলে বলা হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল অর্থাৎ IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন এ সুইজারল্যান্ড, অপশন বি নিউ ইয়র্ক, অপশন সি ওয়াশিংটন ডিসি। তো IMF এর সদর দপ্তর অবস্থিত ওয়াশিংটন ডিসি, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ভেরি গুড কোশ্চেন একটি। বলছে যে অস্ট্রোনমিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া নিম্নের কাকে আর্যভট্ট পুরস্কারে সম্মানিত করলেন? তো অস্ট্রোনমিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া জি সতীশ রেড্ডিকে আর্যভট্ট পুরস্কারে সম্মানিত করেছেন। জি সতীশ রেড্ডিকে ইনি হলেন DRDO এর বর্তমান চেয়ারম্যান। DRDO কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1954 সালে। DRDO এর হেডকোয়ার্টার কোথায়? নিউ দিল্লি। তারপর কে শিবান হলেন ইসরোর প্রাক্তন চেয়ারম্যান। তাহলে ইসরোর বর্তমান চেয়ারম্যানকে? ডক্টর S সোমনাথ, ইসরোর প্রধান চেয়ারম্যান। রিঙ্গিত কোন দেশের মুদ্রার নাম? অপশন এ থাইল্যান্ড, অপশন বি ইসরায়েল, অপশন সি মালয়েশিয়া, অপশন ডি মায়ানমার। তো রিঙ্গিত হলো মালয়েশিয়ার মুদ্রার নাম। থাইল্যান্ডের মুদ্রার নাম কি? বাইট বা ভাট। ইসরায়েলের মুদ্রার নাম কি? শেকেল। মায়ানমারের কিয়াত। এবার আসি কয়েকটি মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। একবার আমি খালি বলে যাব, তোমরা খালি একবার চোখ বুলে নেবে, তাহলে যথেষ্ট। এ লিটল বুক অফ এনকারেজমেন্ট বইটির লেখক হলেন দালাই লামা। দিস লাইফ অ্যাট প্লে বইটির লেখক হলেন গিরিশ কনরাড। তারপর ইন্টারন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন কে? টমাস বা। এবং ইন্টারন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সদর দপ্তর কোথায়? সুইজারল্যান্ডের লুজানে। পরবর্তী, সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন মণিশঙ্কর মুখার্জি। ইনি 2020 সালে পেয়েছিলেন। 2021 সালে ব্রাত্য বসু, মির্জাফর ও অন্যান্য নাটকের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন। সরস্বতী সম্মান কে পেয়েছিলেন? শরণ কুমার লিমলে। তারপর ব্যাস সম্মান কে পেয়েছিলেন? শরৎ কুমার পাগারে, প্রফেসর শরৎ পাগারে। কি জন্য? পাটলিপুত্র কি সাম্রাজ্যী এটি গ্রন্থের জন্য তিনি ব্যাস সম্মান পেয়েছিলেন। তারপর বলছে যে গান্ধী শান্তি পুরস্কার পেয়েছিলেন শেখ মুজিবুর রহমান। নেক্সট বলছে যে আশফাকুল্লাহ খাঁ জু তৈরি করা হলো উত্তরপ্রদেশের গোরখপুরে। কোপা আমেরিকা কাপ 2021 সালে কোন দেশ জয়লাভ করেছিল? আর্জেন্টিনা। ইউরো কাপ ইতালি। এই দুটোই, কোপা আমেরিকা এবং ইউরো কাপ, ফুটবলের সাথে যুক্ত, ফুটবল। এবং ইউরো কাপে গোল্ডেন বুট পেয়েছিলেন কিংবদন্তি প্লেয়ার ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তারপর বেটার ইন্ডিয়া বেটার দুনিয়া অর্থাৎ বেহতার ভারত এবং বেহতার দুনিয়া বইটি লিখলেন NR নারায়ণ মূর্তি। তারপর বলছে যে সম্প্রতি আসাম সরকার হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ডে ভূষিত করলেন রতন টাটাকে।
এবং সম্প্রতি নরেন্দ্র মোদী ভুটান সরকারের নাগরিকত্ব প্রদান করে বলে ঘোষণা করেছে, অর্থাৎ ভুটান সরকার নরেন্দ্র মোদীকে নাগরিকত্ব দেবে বলে ঘোষণা করেছে। তারপর ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটি, গ্লোবাল এন্টারপ্রেনার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লা। পরবর্তী, প্যারা অলিম্পিকের সেরা মহিলা অভিষেক অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন অবলী লেখারা। ইনি প্যারা অলিম্পিকে প্রথম ভারতীয় মহিলা হিসেবে গোল্ড মেডেল জিতেছিলেন, গোল্ড 2020 সালে টোকিও অলিম্পিকে। ব্যাডমিন্টন ফেডারেশন এর সদস্য হিসাবে নিযুক্ত হয়েছেন ভারতীয় ব্যাডমিন্টনার পিভি সিন্ধু, যিনি 2020 সালের টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। তারপর বলছি যে স্পাইস স্ট্যাটিস্টিক অ্যাট এ গ্লান্স বইটি লিখলেন নরেন্দ্র সিং তোমার, ইনি একটি ক্যাবিনেট মিনিস্টার। নেক্সট বলছে যে দ্য পিপল প্রেসিডেন্ট ডক্টর এপিজে আব্দুল কালাম, এই বইটি সম্প্রতি লিখেছেন এস এম খান। সম্প্রতি বিজয় হাজারা ট্রফি জিতেছে কোন রাজ্য? হিমাচল প্রদেশ। সিআইএসএফ এর নতুন ডাইরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন শিলবর্ধন সিং। তারপর বলছে যে ওমেন্স ফুটবলার অফ দ্য ইয়ার 2020-21 নিযুক্ত হয়েছিলেন বালা দেবী। এবার আমরা টোকিও অলিম্পিক সম্পর্কে তোমরা সবাই জানো, তা সত্ত্বেও একবার আমি জাস্ট বলে যাব, তোমরা জাস্ট একবার শুনে যাবে, তাহলে তোমাদের সমস্ত মনে পড়ে যাবে আর কি। টোকিও অলিম্পিকের উদ্বোধনী দিনে ভারতের পতাকা বহন করেছেন কে? মেরি কম ও মনপ্রীত সিং। মেরি কম বক্সিংয়ের সাথে যুক্ত, মনপ্রীত সিং হলো ভারতীয় হকি টিমের ক্যাপ্টেন। এবং শেষ দিনে পতাকা গ্রহণ করেছেন কে? বজরং পুনিয়া। এবার দেখি টোকিও অলিম্পিকে প্রথম ভারতীয় হিসেবে মীরাবাই চানু ভার উত্তোলনে সিলভার পদক পেয়েছিলেন এবং ইন্ডিয়ার পজিশন কত ছিল? 48। ভারতের টোটাল 4টে পদক এসেছিল, 1টি সোনা, 2টি সিলভার এবং 4টে ব্রোঞ্জ। নীরাজ চোপড়া জ্যাভলিন থ্রোতে সোনা পেয়েছিলেন, রবি কুমার দাহিয়া সিলভার কুস্তিতে, লাভলিনা বোরগাঁও ইনি ব্রোঞ্জ জিতেছিলেন, বজরং পুনিয়া ইনি কুস্তিতে ব্রোঞ্জ পেয়েছেন এবং পিভি সিন্ধু ব্রোঞ্জ, ব্যাডমিন্টন ভারতীয় হকি টিম ব্রোঞ্জ, লাভলিনা বোরগাঁও ব্রোঞ্জ জিতেছিলেন বক্সিংয়ে, ইনি আসামের বাসিন্দা, নীরাজ চোপড়া হরিয়ানা, রবি কুমার দাহিয়া হরিয়ানা, তারপর মীরাবাই চানু মণিপুর। এবার আমরা আসি কোন কোন ট্রফি কোন কোন খেলার সাথে যুক্ত, একবার চোখ বুলিয়ে নেবে শুধু। যেমন দেখো ক্রিকেটের সাথে কোন কোন খেলা তোমরা অনেকে জানো, বিজয় হাজারা ট্রফি, রঞ্জি ট্রফি, দেওদার ট্রফি, অ্যাশেজ কাপ, ইরানি ট্রফি, এছাড়াও সৈয়দ মোস্তাক আলী ট্রফি ইত্যাদি। ফুটবল খেলার সাথে ডুরান্ড কাপ, ফেডারেশন কাপ, ফিফা আমেরিকা কাপ, ইউরো কাপ, রোভার্স কাপ। ব্যাডমিন্টনের সাথে কোন কোন কাপ রয়েছে? থমাস কাপ, উবের কাপ। পরবর্তী হকি খেলার সাথে কোন কোন কাপ রয়েছে? আগা খা কাপ, রঙ্গস্বামী কাপ, ধ্যানচাঁদ কাপ, আজলান ট্রফি। টেনিস খেলার সাথে ডেভিড কাপ এবং আরেকটি কাপ রয়েছে হ্যামলেট কাপ। লন টেনিস সাথে রয়েছে ফ্রেঞ্চ কাপ এবং হফম্যান কাপ। গল্ফের সাথে রয়েছে ওয়াকার কাপ এবং রাইডার কাপ। দাবা, নাইডু ট্রফি, খৈতান ট্রফি। পোলো খেলার সাথে কোন কোন কাপ রয়েছে? এজরা এবং রাধামোহন। আর ব্রিজ খেলার সাথে হোলকার ট্রফি। ব্রিজ কোন খেলা? তাস খেলা, এক ধরনের তাস খেলা। এবার আমরা একবার চোখ বুলিয়ে নেব কোন কোন বিদ্যা কোন কোন সাথে যুক্ত। এপিকালচার হচ্ছে মৌমাছি সংক্রান্ত বিদ্যা। পিসিকালচার মৎস্য পালন সংক্রান্ত বিদ্যা। সেরিকালচার হচ্ছে রেশম পালন বিদ্যা। তারপর হচ্ছে হর্টিকালচার হলো উদ্যান পালন বিদ্যা। পার্ল কালচার মুক্ত চাষ বিদ্যা। ইকোলজি বাস্তুবিদ্যা। অর্নিথোলজি পক্ষীবিদ্যা। এন্টোমোলজি পতঙ্গ বিষয়ক বিদ্যা। স্পার্মোলজি বীজ সংক্রান্ত বিদ্যা। অ্যানথ্রোপোলজি মানুষ সংক্রান্ত বিদ্যা। আরেকটি হচ্ছে পোমোলজি হলো ফল সংক্রান্ত বিদ্যা। কোষ সংক্রান্ত বিদ্যাকে বলা হয় সাইটোলজি। ভাইরাস সংক্রান্ত বিদ্যাকে বলা হয় ভাইরোলজি। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এবং পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এবং আমার ডেসক্রিপশন বক্সে আগে যত সমস্ত ক্লাস করা হয়েছে সমস্ত ক্লাসে প্লেলিস্ট দেওয়া আছে, তোমরা পরপর দেখে নিও এবং নতুন টেলিগ্রাম চ্যানেল লিঙ্কও দেওয়া রয়েছে, তোমরা সকলে জয়েন হতে পারো। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।